সুপ্রিয় শিক্ষার্থী, আমরা পঞ্চম শ্রেণীর শতকরা অধ্যায়ের একটি সমস্যার সমাধান করব। আমরা বোর্ডে একটা সমস্যা দেখতে পাচ্ছি। দেখো, একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক ঝুড়ি সবজি কিনে 10% লাভে 6,600 টাকায় বিক্রয় করলেন। সবজির ক্রয় মূল্য কত ছিল? 20% লাভে প্রদত্ত টাকায় বিক্রয় করলে ক্রয় মূল্য কত হবে? তো প্রথমে আমরা সবজির ক্রয় মূল্য কত ছিল এটা বের করি। তো আমরা 10% লাভে, এই কথাটার অর্থ কি? ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা, তাই তো? আমার এখানে কি চেয়েছে দেখো, ক্রয় মূল্য কত চেয়েছে, তাই না? তাহলে আমি ক্রয় মূল্য যখন চেয়েছে তখন কিন্তু আমি ক্রয় মূল্যটাকে শেষে লিখবো। আমরা ঐকিক নিয়মে সমাধান করতে পারি, তাই না? সমাধান ক নম্বর, তাই না? %10 লাভে, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 10 টাকা সমান 110 টাকা। তাহলে প্রথমে আমি 10% লাভ অর্থটা লিখে দিলাম। এবার চিন্তা করবো যে কি চেয়েছে, আমার ক্রয় মূল্য চেয়েছে। তাহলে আবার ক্রয় মূল্যকে শেষে রেখে সেন্টেন্সটাকে সুন্দর করে লিখতে হবে। কি লিখবো বলতো? এখন বিক্রয় মূল্য 110 টাকা হলে ক্রয় মূল্য কত বলতো? 100 টাকা। আমরা এই অঙ্কের ক্ষেত্রে সবসময় ক্রয় মূল্য 100 টাকা ধরবো। ক্রয় মূল্য সবসময় 100 টাকা ধরবো। এখন আমার চেয়েছে কত? আচ্ছা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য বেশি না কম? কম। কম হলে ভাগ। আর এখানে কত দেওয়া আছে? বিক্রয় মূল্য 6,600 টাকা। অতএব বিক্রয় মূল্য 6,600 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100 গুণ 6,600 ভাগ, আমরা প্রথমে 10 দিয়ে কাটতে পারি। 10 10 100, 11 10 110। এবার এটাকে 11 দিয়ে কাটতে পারি। 6 11 66 আর দুটো শূন্য, ইকুয়াল টু 6,000 টাকা। অর্থাৎ ক্রয় মূল্য কত পেলাম? 6,000 টাকা। বুঝছে কিনা? সবজির ক্রয় মূল্য কত পেলাম? 6,000 টাকা। আমরা প্রথমে যত পার্সেন্ট লাভ বা ক্ষতি দেওয়া থাকুক সেটার জন্য আমরা এই বাক্যটা আগে লিখবো। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, লাভ হলে যোগ করব আর ক্ষতি হলে বিয়োগ করব। এরপরে চিন্তা করব যে আমরা কোনটা চেয়েছে। যদি ক্রয় মূল্য চাই, ক্রয় মূল্যকে শেষে দিয়ে বাক্যটাকে উল্টে লিখবো। ঠিক আছে? তাহলে বিক্রয় মূল্য 110 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা হলে এত টাকা। আবার যদি বিক্রয় মূল্য পেতাম তাহলে এই সেন্টেন্সে আবার লিখতাম যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা, 1 টাকা হলে কত, যত টাকা দেওয়া আছে তত টাকা হলে কত। এই ক্ষেত্রে আমার ক্রয় মূল্য কত? 6,000 টাকা। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, দ্বিতীয় সমস্যাটা দেখো। %20 লাভে প্রদত্ত টাকায় বিক্রয় করলে ক্রয় মূল্য কত হবে? এক্ষেত্রে বিক্রয় মূল্য প্রদত্ত টাকায় বিক্রয় করলে মানে একই বিক্রয় মূল্য। এই প্রদত্ত টাকায় বিক্রয় মানে কি? সেই বিক্রয় মূল্য কত? এত। তাহলে এখানে আবার 20% লাভ করতে হবে। আগে ছিল 10% লাভ, তাই না? তাহলে খ নম্বরে কি করব? 20% লাভ, অর্থাৎ আমরা একসাথে লিখে দিই।
আমরা আগে যেরকম ফার্স্টে ক্রয় মূল্য এত টাকা বিক্রয় মূল্য এত টাকা লিখেছিলাম, এখানে তো ক্রয় মূল্য চেয়েছে, তাহলে আমি লিখবো বিক্রয় মূল্য কত বলো? 100 যোগ 20 বা 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 বাই 120 টাকা। বিক্রয় মূল্য একই, প্রদত্ত বিক্রয় মূল্য অর্থাৎ 6600 টাকা। দশ দিয়ে কাটলে 10, এখানে হলো 12, 6 দিয়ে কাটো 2, 6 6 11 66 0 0, 2 দিয়ে কাটো 5, তাহলে 5 11 55। অতএব ক্রয় মূল্য কত পাবো? অতএব 5500 টাকা। এভাবে আমরা সমস্যাটি সমাধান করতে পারি। বুঝতে ভাই? বুঝেছো? ওকে, থ্যাংক ইউ।